দাও ঘুরে আসি চলে এসে। আসুন আপনাদেরকে আজকে একটা বৃষ্টির অনুভব দেখায়। ভোর রাত্রির থেকেই আমাদের মানে এখানে বৃষ্টি কন্টিনিউ লেগে আছে। তবে একটু বেলার দিকে ফাঁকা দিয়েছিল, কিন্তু হঠাৎ দুপুরবেলার দিকে দেখি আবার বৃষ্টি। একটুখানি ঘরে বসেছিলাম, হঠাৎ দেখি বৃষ্টিটা কীভাবে হচ্ছে। সেই জন্য আমি থাকতে পারলাম না বসে, এবং চলে একটু বৃষ্টিতে ঘুরেই আসি। তুমি নামলামকে আর আমি, তুমি এখন ঘুমিয়েছে, তাই জন্য ভাবলাম যে বৃষ্টিটা ঘুরে আসি, আপনাদেরকেও দেখায়, সঙ্গে আমাদের রাস্তাঘাটের অবস্থাটাও দেখায়। তা আসুন দেখতে থাকুন। এই যে বর্ষাকালে এইরকম বৃষ্টি হলে কিন্তু একটা আলাদা, এবং যদি ডেলি হতে থাকে আবার সেটা পছন্দ হয় না। যদি প্রত্যেকদিন বৃষ্টি বা আমাদের প্রত্যেকদিন গরমকালও পছন্দ হয় না, প্রত্যেকদিন ঠান্ডা যে অতিরিক্ত ঠান্ডা সেটাও পছন্দ হয় না। বাঙালি হচ্ছে মানে মানুষজনের হচ্ছে এটাই হচ্ছে একটা সব থেকে বড়ো গুণ। যাই হোক, সেই বৃষ্টির অনুভবটা আপনাদেরকে আমরাও নেবো, আপনাদেরকেও দেখাবো। তা আসুন। এইদিকে এই রাস্তায় মানে পুরো যে বাস্তব যে জল আছে সব এই রাস্তাতে থেকে বেরিয়ে যায়। শব্দ ঘুরে যায় সব ঘর, মানে উঠোনের যে জলগুলো আসছে সব উঠোনের জলগুলো এই রাস্তা দিয়েই বেরোচ্ছে। এইটা রাস্তাটা এইরকমভাবেই করা আছে। তো আমাদেরও এই দেখুন, আমাদের দোকান ঘরের এই জায়গায় দেখেছেন পুরো একদম জলে জলন্ত হয়ে গেছে, পুরো জল দেখেছেন এই দুপুরবেলা। আর এই যখন একটু আগে বৃষ্টি বন্ধ ছিল, গরমও কিন্তু ছিল, কিন্তু এখন ওয়েদারটা পুরো একদম শীতল ওয়েদার আর বৃষ্টির ওয়েদার, দারুণ একটা ওয়েদার। এই ওয়েদারে আজকে খুব একটা জিনিস খেতে ইচ্ছা করছে, সেটা আমি অবশ্যই একটু পরে বলছি কী খেতে ইচ্ছা করছে, আর আপনাদেরও কী খেতে ইচ্ছা করছে আমি বলতে চাইছি। যদি আপনাদের আসে মুখে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর থাম্বনেল তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, তো চলুন ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করলাম। ভাবছিলাম যে কী ভিডিও করবো, বৃষ্টিতে কী ভিডিও করবো, কী করবো বুঝেই পাচ্ছিলাম না। এই যে দারুণ একটা বৃষ্টিতে এই জিনিসটা যদি না করি আমরা, তাহলে খুবই ভুল কাজ করবো, স্বার্থপরতার কাজ করবো, বৃষ্টির সঙ্গে স্বার্থপরতা। এই ওয়েদারটাকে ভালো করে উপভোগ করুন, তারপরে আপনাদেরকে বলছি যে আমরা কী করতে চলেছি বা কী করছি। আমরা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, বাইরে বেরিয়ে তো পুরো ভিজে গেছি, দেখো আর কতটা জল, দেখো এখানে, দেখো কতটা জল। ইয়ারে জলের স্রোত দেখো। ওই ঝড় হয়েছিল না আমাদের বিয়ের কিছুদিন আগে, তখন এইখানটা আমরা মাছ ধরেছিলাম না তো। তো আমি প্রথমে কিন্তু বাড়ির সামনে একটু নেমে বৃষ্টিতে ভিজে গেছিলাম, তারপরে বললাম না আর বেশি ভিজে যাবে না, কেন ঠান্ডা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে ঠান্ডা গরম মানে এগুলো লেগেই থাকে। তো সেই জন্য আমি ছাতাটা নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখুন এই যে জামাটা এখনও ভিজে আছে, কিন্তু তো আর বেশি দুক্ষণ দাঁড়াবো না, কেন দিয়ে চেঞ্জ করে নেবো। তো আজকে আমরা আনছি খিচুড়ি। এই বর্ষাকালের যেটা স্পেশাল একটা জিনিস খাবার, সেটা হচ্ছে খিচুড়ি। আর তার সঙ্গে কী কী থাকছে সেটা অবশ্যই দেখা। একটা জিনিস, খিচুড়ি খেতে কিন্তু একটু ভাজা পোড়া হলে ভালো লাগে পাশাপাশি, কিন্তু আমাদের মানে এই ওয়েদারে এখন তো আর বাজারে বেরানো যাবে না, সামনে দোকান হয়তো পাঁপড়টা আনতে পারবো, এইটুকুনি সামনে আমাদের পাশেই দোকান আছে, পাঁপড়টা আনতে পারবো। আর আর বাদ বাকি হয়তো খুব জোর হলে ডিম ভাজা খেতে পারবো। তো এই ব্যাপারেই আছে, এইটুকুনিতেই সিদ্ধান্ত হয়ে আছি। দেখি আর কি কি করা যায়, তো সেইটুকুনি অবশ্যই আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আর কারা কারা এই বৃষ্টিতে খিচুড়ি খাচ্ছেন অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের প্ল্যান আছে, তো আজকে ঘরেই রান্না করব। রান্নার প্ল্যান যেহেতু আমাদের রান্নাঘর তো জানেনই, আর কিছু বলার নেই, তো ঘরেই রান্না করব, কিন্তু খাওয়া দাওয়াটা করবো আমাদের বড় ঘরের বারান্দায় বসে, একদম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, এই প্ল্যানিংয়ে আছি। তো এই বৃষ্টিটা যাতে কন্টিনিউ লেগে থাকে, তাহলে আরও মজা লাগবে, আপনাদেরকে আরও মজা দিতে পারবো। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।
তো এই যে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেই 12টা থেকে, এই যে এখন বন্ধ হলো, মানে এখন প্রায় 4টে 4:30 বাজে বন্ধ, মানে কন্টিনিউ মোটামুটি বৃষ্টি ভালোই হয়েছে। এখনও পড়ছে ফোঁটা ফোঁটা করে, মানে বোঝা যাবে না ওরকম, তো হালকা বৃষ্টি হচ্ছে এখনও। তো আরও আগে প্ল্যানটা আমাদের হয়ে যেত, কিন্তু এই বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। তো আবার প্ল্যানে আর একটা জিনিস চেঞ্জ হয়েছে, মানে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা বলেছিলাম, ডিম ভাজাটা ক্যান্সেল হয়ে মাংস খাওয়ার ইচ্ছে, মানে সবারই, বিশেষ করে আমার আর চিনির ইচ্ছে খুব মাংস খাবো। চিনিও বলছে মাংস খাবো। হ্যাঁ, তুমি এখন কি খাচ্ছ? ফ্রেঞ্চ ফ্রাই? ওরে বাবা, কে বানাচ্ছে? মা বানিয়ে দিচ্ছে? ঠিক আছে, খাও। বৃষ্টিতে ওরও এটা ওটা খেতে ইচ্ছে করছে, এখন বলছে ফিশ ফ্রাই বানাই দাও। সবজি কে নিয়ে এলো? ভালোই হয়েছে, তোমার বাবা কিন্তু কাজে গেছিল একটা, বেতাই থেকে সবজিগুলো নিয়ে এসছে। খিচুড়িতে কিন্তু একদম সব রকমের সবজি আছে, কুমড়ো আছে, গাজর আছে, মিষ্টি আলুগুলো কত বড় বড়, কি সুন্দর দেখো। এই আলুগুলো কিন্তু অন্যরকম কালার, আমি মনে খাইনি গাল, মানে উপরে কালারটা বিট বিট মনে হচ্ছে। বেগুন, পটল, সজনে ডাঁটা, সব সবজি কিন্তু খিচুড়ি খাওয়ার সবজি। তাহলে তুমি এইগুলো তো এখন বিশাল দাম বাবা, সত্যি বাবা পুরো মনের মতো সবজি নিয়ে এসছে। কিন্তু এগুলো কিন্তু খিচুড়ি দিয়ে খুব ভালো। বাবাও কি খিচুড়ি খাওয়ার প্ল্যান নিয়ে এসছে নাকি? হয়তো বৃষ্টি নামছে না, ওই কারণে বোধহয়। না, আপনারা হয়তো ভাববেন যে এইসব সবজি নিয়ে এসছে বাবা জেনে, হয়তো না, একদম না। কিন্তু বাবা তো বেরিয়ে গেছে, অনেকক্ষণই গেছে। তো বাবা বেতাই কোনো কাজে গেছিলো, সেখানে সবজি নিয়ে এসছে। আপনারা হয়তো ভাববেন যে এইসব সবজি বিয়ের জন্য নিয়ে এসছে, বাবাকে কিছুই বলা বাইরে হয়নি। গেলেই সবজি আনে। হ্যাঁ, বাবা কোনো জায়গায় গেলে ভালো সবজি টবজি দেখলে নিয়ে আসে, আর বাবা এইসব জিনিস খেতে ভালোবাসে, সবজিটা খুব ভালোবাসে উনি। তো যাই হোক, এখন যাই আমি মাংসটা নিয়ে আসি, তাহলে মজা। হ্যাঁ, হ্যাঁ তুমি নিয়ে এসো। রেডি করো এখানে গুছিয়ে টুছিয়ে, আমি আসছি, দিলে শুরু করে দেবো। আর আজকে এই বৃষ্টিতে বিশাল একটা মানে মজাদার ভিডিও আসছে, দেখতে থাকুন। চলে এসেছি মাংস নিয়ে, ওখানটা আর দেখাতে পারিনি, মানে অনেকটা বেলা হয়ে গেল, কারেন্ট আবার ছিল না, সেই জন্য কাটতে লেট হয়ে গেছে মাংস। তো মাংস, ডাল, এদিকে পাঁপড় সব নিয়ে চলে এসেছি, দিয়ে দিন। তো দেখুন, আপনারা তো দেখলেন, মানে আপনাদেরকে এটা দিলাম আমি, মানে প্রচণ্ড স্লিপ হয়ে গেছে রাস্তা আমাদের। এই যে দেখুন, দেখেছেন এইখানটা একটু পড়ে গেছি আমি, না হালকা বসে পড়েছি। তো যাই হোক, ভালোই হয়েছে, যা হওয়ার হয়েছে। তো যাই, এগুলো দিয়ে দিই। ও মা, আই নাও। কাদা কাদা পড়ে গেছি আমি, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। মাংস, ডাল আর পাঁপড়। এই পড়াটা আমি সকালে ফুল তুলতে গেছি, তখন ফিরে পড়ছিলাম। না, আমি হালকা বসে, আর ওই বাঁশটা হচ্ছে ধরবো, ওটাও আর হলো না, ওই বাঁশ শুয়ে গেছে, মানে ভেঙে গেছে ওই বাঁশও। প্রচুর স্লিপ হয়েছে, চলাফেরা যাচ্ছে না। ওইরকম পিছলে এরকম বৃষ্টি নামলে এরকম নামার নাম। তুমি কি করছো ঠাকুমা? আমি রসুন চলতেছি, দাঁড়া, আমি চেঞ্জ করে আসি তাহলে। মাংস আনতে গেছি। তো তখন তো চিনির পাপা বললো খিচুড়ি হবে, বাবা ওইদিকে সবজি নিয়ে এসেছিল। তো এখন কিন্তু বসে গেছি খিচুড়ি রান্নার জন্য, আর সঙ্গে হবে কষা মাংস। এই চিনির পাপা নিয়ে এসছে মাংস। চিনির পাপা বাজার থেকে আসতে আসতে আমাদের এদিকে মা, আমি, ঠাকুমা মিলে সবকিছু গুছিয়ে নিয়েছি। এরপর সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে গাজর, পটল, আলু, কুমড়ো, আর মিষ্টি আলু আছে, আর হচ্ছে সজনের ডাঁটা আর নাজনের ডাঁটা। যাই হোক, এইটাই হচ্ছে আজকে খিচুড়িতে এই সবজিগুলো পড়বে। আর 2 রকমের ডাল, এই যে হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল, আর এখানে চাল, আর সঙ্গে পাঁপড় আছে, ছোট ছোট পাঁপড়গুলো, এই পাঁপড়গুলো ভেজে নেব। আর মশলাও কিন্তু করে নিয়েছি, কারণ জানি আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে আগে কারেন্টটাই তো যায়, তার জন্য সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। কারেন্ট চলে গেলেও হাতের মাথায় যেন তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারি। তো চলো রান্নাটা শুরু করা যাক। আজকে কিন্তু আমাদের ঘরে উনুনেই রান্না হবে। আর এই উনুনের সুবিধা হচ্ছে কি, একসঙ্গে 2টো রান্নাই করা যাবে। এদিকে কিন্তু আমি মাংসটা করে নেবো, তার আগে সব সবজি ভেজে নেবো, আর ওইদিকে খিচুড়িটা বসিয়ে দেবো। দেখেছো, একদম ওভেনের মতো আমাদের একসঙ্গে 2টো রান্নাই কিন্তু হয়ে যাবে। তো প্রথম আমি মুগ ডালটা খালি কড়াইতে ভেজে নেবো। আমার ঠাকুমা আর মা ওই দিকটা হাসছে, আমি বারবার জিজ্ঞেস করছি কি ডাল জানো, কি ডাল জানো, কারণ আমি না ভুলে যাই মুগ ডাল কোনটা, মুসুর ডাল কোনটা। ওই জন্য আমি বলি হলুদ ডাল আর লাল ডাল। এই যে, আর ঠাকুমা ওই দিক থেকে হাসছে। কবে যে তো ঠাকুমার নাম বলে দেবে সেটাই মনে নাই, ডাল মনে থাকে। হরিসান গুরসান কতি লেট হয় তো, এই জন্যই। ওই আমার বাড়ি একটা লোক ছিল, হচ্ছে গুচ্ছা,
আমি কি যে অপুষ্প দাদা কি বলেন, কয় কি তোমরা কইতে কইতে কত দেরি হয়ে যায় বরিশালে তো, কয় হরিস্থান গুরুস্থান পথে বলতে কত দেরি হয়, এই জন্য আমি তাড়াতাড়ি বলে ফেলাই হচ্ছে করছে। অনেক নাম, ছোট নাম, ডালটা দিয়ে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, বানাবি না। এরপর আমি সবজিগুলো সব ভেজে নেবো। এদিকে কিন্তু আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, সবজিটা ভেজেই আমি খিচুড়িটা দিকে বসিয়ে দেবো, আর এদিকে তারপর মাংসটা রান্না করবো। তো প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। তো আমার মা, কাকি, বাবা সবাই কিন্তু খিচুড়ি রান্না করেছে, ঠাকুমা, কিন্তু আমি তো এখনো করিনি, আজকেই প্রথম। আমি দীঘায় বসে রান্না করেছি ওইখানে, কিন্তু ওইখানে একটু অন্যরকম ভাবেই করেছি, আর এখানে আজকে প্রথম নিজে রান্না করব আমি। তো চলো দেখা যাক কেমন হয়। দিয়ে দেবো গাজর, কুমড়ো, পেঁয়াজু, এগুলো সব একসাথে দিয়ে দেবো। এখানে আলু, সজনের ডাঁটা আর পটলটা আমি পরে দেবো। আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিইনি, সবজিটা এমনি খাচ্ছি। তো প্রিয়া তো ওদিকে সবজি বাঁচছে আর আমি মাংসটা মাখিয়ে নিই, মাংসটা নরম হয়ে যাবে আজকে আর মশলাটা ঢুকে যাবে। আজকে মার দায়িত্ব আমি, আর আমার দায়িত্ব আজকে মা, আর আমি মাংস মাখাই, আজকে মা মাখাতে দিচ্ছি। চিনি তো শুধু খাওয়ার দায়িত্ব। সব মশলা করে নিয়েছি, আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, জিরে সব একসঙ্গে মশলা মিক্সার করা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, ধনের গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব। এটা কি এবার হাসি বেরোলো, এটা মঙ্গল খাবে, কোথায় না আমি যাবো মঙ্গল খাবে। না, দাদার দিন আসে দাদার জন্য আছে। না। ও তো শুধু লেগেছে হাড্ডিটাই খায়। তোমরা দিদি হাড্ডি খাবে আর পিস মাংস। ঠিক আছে, হাড্ডিটাই আমরা খাবো, সলিড খাবো না। কিন্তু সলিডটাকে হাড্ডি বলে, আর হাড্ডিকে সলিড বলে। সব কিছু উল্টো। ওই উল্টো, তাই তো। এই যে চলে গরম হয়ে যায়। সবজিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সবজিটা তুলে নেবো। সবজি ভাজা হয়ে গেছে, এবার রান্না করবো মাংস। তো তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াই কিন্তু বেশ গরম হয়ে গেছে। কাঠের জালে রান্না, বলো দেখো কি তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, দেখবো কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এই দিয়ে দেবো গোটা জিরে। মাংসটা তাও 10 মিনিট মতো মাখানো ছিল, এখন দিয়ে দেবো। ডালটা কিন্তু এই যে ভালো করেই ধুয়ে নিয়েছি, দুটো ডালই। এবার জলটা গরম হয়ে গেছে, ডালগুলো আগে দিয়ে দেবো, কারণ ডালটা ফুটতে টাইম লাগে, চাল ফুটতে তো টাইম লাগে না, তো ডালগুলো আগে দিয়ে দেবো। মাংসটা না কোনো ঝোল দিয়েছি, না কোনো জল। মাংসটা যে মশলাটা মাখানো হয়েছিল, সেই মশলার সঙ্গে কিন্তু একদম মানে মাখো মাখো হবে আজকে। আর দেখো ধোঁয়ায় চোখের জল বেরিয়ে এসছে। মাংসটা কিন্তু বেশ বসে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেবো, যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মানে আজকে একদম মাখা মাখা করবো। আর আজকে কিন্তু আলুও দিইনি, কারণ খিচুড়িতে সবজি পড়ছে, আলুও পড়ছে, ওই জন্য মাংসটা যাচ্ছে আলু দিইনি। কিছুটা গরম জল তুলে রেখেছিলাম, সেই মশলার জলটাই দিয়ে দেবো। চিকেনটা তো ভালো লাগতেছে, কালারটা খুব সুন্দর করছিল। এইবার নতুন এসছে, আমি সেদিন দেখছিলাম। তবজো আছে ভালো করে। চিনি জামার সাথে ম্যাচিং হয়ে গেল। চিনি সঙ্গে মেশে স্যার ওইগুলো নিয়ে দাও, বড় করে নাও। কি রান্না হচ্ছে? কি খিচুড়ি আর কি? বললে কেন দিদি? কষা। দুপুর বেলা সবজিগুলো আনতে ভুল হয় নাই, তো ভালোই হয়েছে। খিচুড়ি পুরো খিচুড়ি সবজি ছিল। তোমার সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে। আমরা তো ভাবছিলাম ঘরে যে সবজি আছে, কুমড়ো আছে, পটল আছে, পেঁপে আছে, এটা দিয়ে এটা করবো, আলু আছে। তো তুমি যখন সব রকমের সবজি এলে আরো তো ভালো হলো।
তারপরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ঠান্ডার ভিতর খিচুড়ি দাদা আর দাদা দাদা আমার পাপা বাসকে অনেক করছে এগুলো পড়েছে। ওই জন্য দেখা যাচ্ছে এগুলো পড়েছে স্লিপ। আমিও অনেক খাইছিলাম। ও ফিসলা খাইছিল, ও 2 বার পাচার খাইছে আজকে। হ্যাঁ হ্যাঁ দুবার পাপা তখন পয়সা খেয়েছিল অনেক। তোমার কইছিলে বাইরে আসবা না, ওইখানে বাইরে ওদিকে যাবা না। তোমার এই যে টুল এনে দিয়েছে, সবসময় টুলে বসে থাকবা, এখানে বসে খাওয়া দাওয়া করবা, চান করবা, সব করবা, বাইরে বেরোবা না, ঠিক আছে? বাইরে ওইখানে ঘুমাবো না, তাহলে তো আজকে খাওয়া তো জমে যাবে, জমবে খিচুড়ি? না, জমবে না, কষা হবে। কষা হবে। তাহলে মাংস কষা আর খিচুড়ি। ও আর খিচুড়ি কষা। খিচুড়ি কষা হবে, বুঝলে? সেই খিচুড়িও কষা হবে, সেই খাওয়া হবে। আমাদের বাড়ির সেই বিদেশে ধনেপাতা একটু গুছিয়ে দেবো। আমি কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার লাস্টে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেবো। কেমন হচ্ছে মাংস কালারটা? এবার নামিয়ে নেবো অনেক। এই দেখো ডালগুলো কিন্তু সুন্দর ফুটে গেছে, মাংস তো হয়ে গেছে। এই পাশে একজন হাঁড়িটা নিয়ে এসছি, এবার দেখবে তাড়াতাড়ি করে হয়ে যাবে খিচুড়িটা। চালটাও দিয়ে দেবো, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। কাপড়গুলো বেজে নিয়েছি না, রোহিত একটা খাও গরম গরম। আমার একটু দাও। দাও ওদিকে দাও, পাপড় লুকিয়ে ওখানে বসে আছে। কাপড়গুলো তো তুমি কি চিনি এখনো দেখেনি, আমি গ্যাসে আমার পাপড় পাপড়ের সবচেয়ে এই পাপড়টা ভালো লাগে। ওই বাড়ি তো খিচুড়ি হলে এই পাপড়টাই খাবে, ওই বাড়ির সবাই এই পাপড়টা খাবে। চিনি এখনো দেখেনি পাপড়টা। ও দেখলে এখনই নিতো। দেখো চাল ডালটা ভালোই ফুটে গেছে কিন্তু, এই জন্য আমি সবজিটা এবার দিয়ে দেবো। খিচুড়ি কিন্তু প্রায় কমপ্লিট, শুধু ফোড়নটা দিলে হয়ে যাবে। তো এখন ফোড়নের জন্য প্রথম দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, কিছুটা জিরে, দিয়ে দেবো আদা বাটা। এবার ফোড়নটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘি। খিচুড়ি গন্ধটা দেবে না। এই যে মাছ, মাছের লেজ পড়েছে, মাছ মাছ তেজপাতা 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 দেখেছি, তোমারও পড়েছে। এটাও তেজপাতা। আমার এই ডাকে বাচ্চা দেবে না কেউ। আজকে অনেকদিন পরে খিচুড়ি খাচ্ছি। বৃষ্টি কিন্তু এখনো বাইরে পড়ছে অল্প অল্প করে, হালকা বৃষ্টি হচ্ছে। আজকে ঠান্ডার দিনের পাঙ্খা বন্ধ, ঠান্ডা ঠান্ডা পড়েছে। মাংস কষা আর এদিকে খিচুড়ি। ঠান্ডার দিনে খিচুড়িটা খুবই ভালো লাগে। খেয়ে দেখি কেমন হয়েছে। আমি একটু খিচুড়িটা গরম প্রচুর, কিন্তু ভালো। আচ্ছা দাও চিনি তোরা তো মাংস দিল না, আচ্ছা ভালো ছাড়াও আর কি। ভাইরা বোনেরা, বৃষ্টি নামছে সেই 12টার থেকে একভাবে নেমে রয়েছে, কিন্তু এখনো পড়তেছে, একটু কম ছিল। আর বৃষ্টি হতে তেলে আছে। রাত্রির বেলা খিচুড়ি আর এই কষা মাংস আমি কোনোদিন খাইনি। খিচুড়ি খাই কিন্তু মাংস দিয়ে আনতে খাইনি কোনোদিন, আজকে এই যে প্রথম। রাঁধছে আমার বড় দিদি, ছোট দিদি। এই হানে বড়।
খালি খিচুড়িও খুব ভালো লাগতেছে, আর মাংস দিয়ে খাই দিয়ে কেমন লাগে। ভালো স্বাদ হয়েছে খিচুড়িতে। খিচুড়িতে যা সবজি আছে হ্যাঁ, মাংস না হলেও হতো, কিন্তু আজকে মাংসটা খেতে খুব ইচ্ছে করছিল, মানে কষা কষা একটু মাংসের সঙ্গে খিচুড়িটা একটা নতুন আইটেম খেলাম আমরা ফার্স্ট টাইম, খিচুড়ির সঙ্গে মাংস। তো মানে এই ঠান্ডা ওয়েদারে ধোঁয়া একদম থালা থেকে উঠছে, বেশি আগুন দিয়ে রাঁধছে, সত্যি একটা আলাদাই মজা লাগছে, আর খেতেও কাঠের দারুণ জাল তো লাগছে। একটু বেশি আগুন দিয়ে রাঁধছে, গ্যাস হলে ফস করে কমান যায়, এক কমান যাবে না। ও সঙ্গে আছে আবার পাতিলেবু, আবার আসছে পাপড়। আবার এসে পাবো। সত্যি ডাটা। খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমারও হুম? আমি কিন্তু বেশি গরম খেতে পারি না, যে কোনো খাবার হলে ঠান্ডা খেতে আমার ভালো লাগে, কিন্তু এই ওয়েদারে গরমও যে খাচ্ছি বোঝা যাচ্ছে না, সত্যি দারুণ লাগছে আজকের যে ওয়েদার, এই খিচুড়ি খাওয়াটা জমে গেছে। মাংসটা দেখেছেন একদম পুরো কষা কষা, কোনো ঝোল নেই, কিন্তু গায়ে লাগা লাগা যেগুলো আর কি। মাংসটাও দারুণ। কোচিনির লেগ পিস কই কই দেখি, চলো তো। তুমি তো একাই লেগ পিস নিয়েছো, অর্ধেক মাংস তুমি একা খেলা। মাংস আনলে চিনির লেগ পিস কমন, লেগ পিস না হলে হবে না। সে যে মাংস আনি, খাসি আনি যা আনি, ওর লেগ পিসের দরকার। তাই তো? হাঁসেরও লেগ পিস খায়। ও হাঁসেরও লেগ পিস খায়। তোমার পিসটা কবে কাটি খাই নেবে? সঙ্গে আছে আমার জেঠু জেঠি, আমার ভাইয়ের ছেলে মেয়ে, অতিথির ছেলে মেয়ে দুজন। দেখলাম যে ঠান্ডা ঠান্ডা খালি আমরাই খাবো, তো ওদের দুজনকে ধরে নিয়ে আসলাম। আর ওদের বাড়ি রান্না হয়ে গেছে, ভাইটাকে বলেছিলাম, ভাই আসলো না। জেঠু কেমন লাগছে? ভালো, ভালো। বলো আগে অনেক ভালো, কেমন? অনেক ভালো, অনেক ভালো। কত বলো? অনেক। বুঝলাম মা, দারুণ একটা কম্বিনেশন হয়েছে। আজকে তো প্রথমে বলো, ওই বাড়ি আর তো খাওয়াইনি। সত্যি প্রথম খেলাম আমি এই যে মাংস দিয়ে, কষা মাংস দিয়ে। আমার মা ফোন করেছিল, ওকে বলছে কষা মাংস দিয়ে খিচুড়ি, কেন এমনি খিচুড়িতে একটু ঝোল ঝোল হয়, দিয়ে বললো হ্যাঁ একবার নতুন ট্রাই করি। আমিও বললাম যে একবার নতুন ট্রাই করে দেখি না কেমন লাগে। আমার কাছে সত্যি খুব খেতে ইচ্ছা করছিল কষা মাংসের সঙ্গে খিচুড়ি, আর সত্যি একদম সেই রকম মাংস হয়েছে, সেই রকম খিচুড়ি হয়েছে, দারুণ লাগছে। মানে আপনারা কি বলবো, মানে চিনির কথা ওই দিন কালকে একটা কথা বলেছে না, কি যেন, এত ভালো হয়েছে বলবো না, ওইরকমই ব্যাপার। আর বলবো না। আর বলবো না, এত ভালো হয়েছে আর বলবো না। সত্যি বাদ দিয়ে তো খাই মাংস, খিচুড়ি দিয়ে যে এত ভালো লাগে ভাবতে পারিনি। যে আরো দই এটা নেছি খিচুড়ি দেখুন। কি খেতে খেতে হাত ব্যথা হয়ে গেছে? বলছে মা খাইয়ে দাও, আমার হাতে ব্যথা হয়ে গেছে। না মাংস টানতে টানতে ওর হাত ব্যথা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একটু দিয়ে দে দাদারে, আর খাবি না, তোর হাত ব্যথা হয়ে গেছে। কেন তোমার হাত ব্যথা হলে তো খেতে হবে না, ওটা মনে দিতে হবে। ওটা এটাই লাগতেছে। খিচুড়িটা সত্যি দারুণ লাগলো। জানি না আজকে কি মন চাইলো, খিচুড়ি খেতে ইচ্ছা করলো, কিন্তু আমি এতটা ভালো খাই না খিচুড়ি, তাও কি যে আজকে মন চাইলো, আর আজকে খাচ্ছি কিন্তু বেশি বেশি, চেয়ে চেয়ে ডবল ডবল। খাওয়া দাওয়া তো আজকে খুবই ভালো হলো। লাস্টে লেবু দিয়ে খাবো একটুখানি। সত্যিকারে খুব ভালো রান্না আছে, খুবই ভালো। চিনি রে, চিনি লেবু তো সেই লাগতেছে, দেখো। দেবো, খাইয়ে দেবো। না কারণ দেখুন একদম মাংসের যে কষা কষা যে ঝোলটা ছিল ওটা নিয়ে মাখিয়েছি, সঙ্গে একটু লেবু দিয়েছি, এটা দিয়ে এখন খাবো।
দিলে শেষ করবো। দারুণ, তবে একটু একটু গরমও লাগছে এবার, তাই জন্য মাঝখানে আবার ফ্যান চালিয়ে দেওয়া হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো আজকে যে দুপুর থেকে আমরা ভিডিওটা শুরু করেছি, বৃষ্টির ওয়েদারটা কেমন উপভোগ করলেন, প্লাস আমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারা কারা বৃষ্টির সময় অবশ্যই খিচুড়ি করে খাচ্ছেন এটাও বলবেন। আর যদি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকবেন। টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।